এটা ছিল আমার বাপের বাড়ির সকালের প্রথম নাস্তা। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর পেজ আলাদিন জিটি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যেদিন আমার বাপের বাড়িতে গেলাম সেদিন তো যেতে যেতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। তো এটা ছিল পরের দিনের সকালের প্রথম নাস্তা, আর তাই আমি বলেছি প্রথম নাস্তা। এখানে ছিল চালের রুটি, সাথে ছিল খাসির মাংস। তো খাসির মাংস আলু দিয়ে রান্না করেছিল, আর এই তো দেখতে পাচ্ছেন আমাকে এনে দিয়ে গেছে প্লেট দিয়ে। তো আমি তো মন ভরে পেট ভরে অনেকদিন পরে রিল্যাক্সে খাচ্ছিলাম। সব সময় তো নিজের রান্না খাই, আর বাপের বাড়ি আসলে বসে বসে আরাম করে আম্মুর রান্না খাই। আমি আসছিলাম বুধবারে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আম্মুর সাথে একটু বাজারে গিয়েছিলাম, কারণ কালকে হচ্ছে শুক্রবার। এক জায়গায় খাবার দিবে, কোথায় খাবার দিবে সেটা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এদিকে আম্মু চিংড়ি মাছ বেছে বেছে নিচ্ছিল, মানে বড় বড় দেখে। তো যাই হোক, এদিকে আবার কাচকি মাছগুলো দেখছিলাম, অনেক সুন্দর। তো আপনারা কে এটাকে কি মাছ বলেন? এটা হচ্ছে রুই মাছ, তারপর ছিল পাবদা মাছ, মানে অনেক রকমের মাছ ছিল। আমি ভিডিও নিচ্ছিলাম, আর বাজারে অনেক রকমের মাছ থাকবে এটাই স্বাভাবিক, তাই না? বাসায় এসে 12টার রোদে মন চাচ্ছিল একটু টক কিছু খাওয়া যাক। তো আমার ভাই আবার এখানে আমরা আর হচ্ছে পেয়ারা মাখা করছিল, কাসুন্দি, কাঁচামরিচ, বিট লবণ এগুলা দিয়ে। কালকে তো হেভি খানা খেয়েছি, আজকে আবার আম্মুকে বললাম আমার পছন্দের আম্মুর হাতের ডিম বোনা করার জন্য। তো আজকে একদম সিম্পল মেনু, যেমন আম্মুর হাতের ডিমের কালাবোনা। অনেকে তো গরুর কালাবোনা, মুরগির কালাবোনা শুনেছেন, ডিমেরও যে কালাবোনা হয় সেটা আমার আম্মুই একমাত্র পারে। দুপুরের মেনুতে আরো ছিল বরবটি ভাজি আর ডাল ভুনা। তো সেই দিন বিকেলবেলা বানিয়েছিল তেলের পিঠা। তো তেলের পিঠা আমরা খেয়ে দিয়ে বের হয়ে গেলাম, আমি, আমার ভাই আর পাপাইটা মিলে। হাঁটতে হাঁটতে এই চুড়িগুলো চোখে পড়লো। এই চুড়িগুলো কিন্তু এখন অনেক ভাইরাল, মানে কাপড় পেঁচানো চুড়িগুলা। তো না, সরি কাপড় না, সুতা হবে। আবার কাপড়ও কিছু পেঁচানো ছিল। তো যাই হোক, এগুলো ভালো লাগছিল, আমি হাতে পরে দেখলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাই আর পাপাইটা হাঁটছিল, আমিও নাড়ে নাড়ে করে তাদের পিছন পিছন হাঁটছিলাম, কারণ আমার ভাই নাকি আমাকে স্পেশাল মোমো খাওয়াবে। ওই মোমোটা নাকি অনেক মজা, আমি খেলে নাকি পাগল হয়ে যাব, আর তাই আমাকে নিয়ে যাচ্ছিল। এই তো চলে আসছে সেই পাগল হওয়ার মোমো। তো এদিকে মোমো ছিল 5 কি 6 পিসের মতো, দাম নাকি 150 টাকা। দামটা কিন্তু অনেক নিয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন মোমোর ভিতরে স্টাফিং একদমই বাজে ছিল, মানে চিকেন মোমো ছিল, উপরে কোটিংটা অনেক ভালো ছিল, ভিতরের মানে ভিতরের ইয়াটা একদমই মজা ছিল না। কিন্তু গেম চেঞ্জার হচ্ছে সসগুলা। সব সময় দেখা যায় আমি মোমো খেয়েছি সয়া সস বা চিলি অয়েল দিয়ে, বা দেখা যায় যে টমেটোর চাটনি দিয়ে, কিন্তু এই প্রথম টমেটো সস বা মেয়োনেজ দিয়ে খাচ্ছিলাম। না ভালো লাগছিল, খেতে খারাপ লাগেনি। আর এই যে সসটা, যেটা ছিল বোম্বাই মরিচের সস, এটা দিয়ে খাওয়ার পর মানে মোমোটা এত ভালো লাগছে। মোমোর ভিতরে যে চিকেন স্টাফিং ছিল ওইটা যে একদমই মজা ছিল না, সসের জন্য ভুলে গিয়েছিলাম। তারপর গরমের জন্য অর্ডার করে দিলাম মিন্ট লেমন। এটা একটাই অর্ডার করেছি, দেখতে চেয়েছিলাম টেস্ট কেমন, যেটার প্রাইস ছিল মাত্র 30 টাকা। আমার পাপাটা খেয়ে এত একটা ভালো লাগেনি, বলেছে যে আর খাবে না। পরে আমি খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে যেহেতু গরম ছিল। আর আমার ভাই তো অল্প একটু খেয়ে আর খায়নি। তো আমরা সবাই শেয়ার করে একটা মিন্ট লেমন খেয়েছিলাম। তো যাই হোক, চলে গিয়েছিলাম কেকের শপে, কারণ আমার পাপাটা পাগল হয়েছে, কেক খাবে কেক খাবে। তো তার মামাই বলতেছে তারও তো একটা বাজেট আছে, চল কেক খাওয়াবো। আমি তো তার পক্ষে ছিলাম না, কারণ সে যেটাই দেখে সেটাই খাবে, কিন্তু এক কামড় খেয়ে বা 1-2 বাইট খেয়ে আর খাবে না। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন যেই বলা সেই কাজ, মানে একটু খেয়ে আর খাইনি। পরে এটা প্যাকিং করে আমরা নিয়ে আসছিলাম, তার নানু আপু খেয়েছে। বাসায় আস্তে আস্তে প্রায় 9টা-10টা বেজে গিয়েছিল। এসে দেখি আম্মু সাগু রান্না করেছে। কালকে যেহেতু খাবার দিবে এক জায়গায়, তো এই জন্য আগে থেকে আম্মু রান্না করে নর্মালি রেখে দিবে, আর আমাদের জন্য বেড়ে বেড়ে দিচ্ছিল। যেহেতু কালকে খাবার দিবে একসাথে অনেক রান্না ভেজাল হয়ে যাবে, তাই আম্মু গরুর মাংসটা আগে কষিয়ে রেখেছিল। এই তো দেখতে পাচ্ছি খাবার দেওয়ার প্ল্যানটা হুটহাট হয়েছিল, যেহেতু আমি বুধবারে আসছি, বৃহস্পতিবারে বাজার সদাই করা হয়েছে, কালকে মানে শুক্রবারে খাবার দিবে, তাই আগে থেকে একটু গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু কাটা থেকে শুরু করে রান্না বান্না সবকিছু আম্মুরই করতে হয়, আমি তো একটা কিচ্ছু করি না। মানে বাসায় গেলে মনে হয় যে আমি কি না কি হয়ে যাই, মানে বাসা থেকে প্ল্যান করে যে আম্মুকে এটাতে হেল্প করবো ওইটাতে হেল্প করবো, কিন্তু বাসায় যে বসে বসে খাওয়া ছাড়া আমার আর কোনো কাজ থাকে না। যাই হোক, বাসায় যে ভাত টাত খেয়ে তারপরে আম্মুর বানানো সাগু খেলাম। আম্মু আমাদেরকে বেড়ে বেড়ে দিচ্ছিল সুপের বাড়িতে। আর এটাকে সাবুদানা বলে না সাগু বলে আমি জানি না, আপনারা জানাতে পারেন। সাগুটা কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।